একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমাদের একটা প্রশ্ন থেকে যায়, গণমাধ্যম কর্মীরা যদি স্বাধীনভাবে চলতে না পারে, জনগণের যে মনের ভাষা, এটা যদি সত্যের যে প্রকাশ, সেটা যদি গণমাধ্যম কর্মীরা প্রকাশ না করতে পারে, এটা কেমন স্বাধীনতা? সারা বাংলাদেশে 5ই আগস্ট থেকে আমরা দেখছি সারা বাংলাদেশে যেভাবে নৈরাজ্য সৃষ্টি হচ্ছে, গণমাধ্যম কর্মীদেরকে তাদের যে স্বাধীনভাবে কাজ করার যে একটা ক্ষমতা, সেই ক্ষমতা হ্রাস করার জন্য বিভিন্নভাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা দেখে আসছি যে গণমাধ্যম কর্মীদের যাতে করে ভয় ভ্রান্তি দিয়ে বা তাদের হামলার মাধ্যমে তাদের কলমকে আটকে রাখা যায়, এভাবে একটা মহল খুব তীব্রভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো আমরা একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমাদের একটা প্রশ্ন থেকে যায় যে গণমাধ্যম কর্মীরা যদি স্বাধীনভাবে চলতে না পারে, স্বাধীনভাবে জনগণের যে মনের ভাষা, জনগণের যে মনের কথা, এটা যদি সত্যের যে প্রকাশ, সেটা যদি গণমাধ্যম কর্মীরা প্রকাশ না করতে পারে, তাহলে আমরা সাধারণ জনগণ কিভাবে স্বাধীনতা পাবো? এটা কেমন স্বাধীনতা? এটা আমরা অবশ্যই সরকার প্রধান যিনি আছেন তার কাছে আমরা আবেদন জানাই এবং তাকে আহ্বান জানাই, খুব দ্রুত এই যে গণমাধ্যম কর্মীদের প্রতি যে হামলা, যে নৈরাজ্য, এটা সঠিক বিচার, এবং যে কয়জন গণমাধ্যম কর্মী হত্যা হয়েছে প্রত্যেকটি হত্যার সঠিক বিচার দিয়ে আমাদের খুব দ্রুত এর একটা সুষ্ঠু সমাধান দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। গণমাধ্যম কর্মীরা সবসময় দেশের পাশে ছিল, ক্রান্তিকর লগ্নে দেশের জন্য তারা কাজ করে গেছে। এই মুহূর্তে তাদের উপরে অতর্কিত হামলার প্রতিবাদ জানাচ্ছে, তীব্র নিন্দা জানাচ্ছে। বাংলাদেশে যতগুলি মিডিয়া রয়েছে যারা সত্য প্রকাশের নির্ভীক, তার মধ্যে ইস্ট ওয়েস্ট যে মিডিয়া গ্রুপ রয়েছে, এই গ্রুপভুক্ত যে সমস্ত মিডিয়াগুলো রয়েছে, সেটি বলা যায় যে সামনের সারিতে রয়েছে। তারা নির্ভীক সাংবাদিকতার মাধ্যমে এবং সংবাদ প্রকাশের মাধ্যমে দেশের ক্রান্তিকালে যেমন দিশা দেখিয়েছে, তেমনি অন্যায়, অত্যাচার এবং অবিচারের বিরুদ্ধে তারা সত্য প্রকাশ করে দেশের সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে। সেই মিডিয়া গ্রুপের সেই মিডিয়া কমপ্লেক্সে হামলা, এটি অবশ্যই গণমাধ্যমের কণ্ঠস্বর রোধ করার একটা অপচেষ্টা। এই অপচেষ্টার আমরা তীব্র নিন্দা জানাই। আমরা আশা করি যে যারা দায়িত্বে আছেন, তারা বর্তমান সরকার বা ভবিষ্যতে যারা আসবেন, তারা অতীতের ভুলভ্রান্তিগুলো ভুলে নিজেকে আত্মশুদ্ধ করে নতুনভাবে যাতে একটা সুন্দরভাবে দাদার নিজ প্রতিষ্ঠান চালাতে পারে, এই দাবি জানাই। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ কয়েকটি মিডিয়া আছে, বাংলা মিডিয়া আছে, ইংলিশ মিডিয়া আছে, টেলিভিশন আছে। ইস্ট ওয়েস্ট মিডিয়ার কাজ হচ্ছে সারা বাংলাদেশের সংবাদগুলি, কালের কণ্ঠ যেটা কাভারেজ করতে পারে না, বাংলাদেশ প্রতিদিন হয়তো বা কাভারেজ করে, বাংলাদেশ প্রতিদিন যেটা কাভারেজ করতে পারলো না, দেখা গেল ডেইলি সানে সেটা কাভারেজ হয়েছে। এরপরে ডেইলি সানেও এই 3টা মিডিয়াই আসে নাই, সেটা বাংলা নিউজ 24-এ আসছে, বাংলা নিউজ 24-এ আসছে। এইভাবে তারা সারা বাংলাদেশের সকল খবর জনগণের মাঝে তুলে ধরে। সেই গ্রুপটিতে হামলা হয়েছে, বিটিভিতে হামলা হয়েছে, আরও কয়েকটি টেলিভিশনে হামলা হয়েছে। এ সকল হামলা কোনো রাজনৈতিক সংগঠন বা কোনো দল বা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এই হামলাগুলি করেনি। এই হামলাগুলি করেছে দুষ্কৃতিকারীরা, গণমাধ্যমকে ভয় দেখানোর জন্য, গণমাধ্যমের কণ্ঠ রোধ করার জন্য, সাংবাদিকদের মাঝে ভীতি সঞ্চার করার জন্য। আমি একজন সাংবাদিক হিসেবে আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই, নিন্দা জ্ঞাপন করছি।